নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার জানিয়েছে, বাংলাদেশ নহবা সেবা থেকে কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল, ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধু নৌবা সেবা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে যেতে পারবে। এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টে, পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিক পণ্য এবং কাঠের আসবাব আমদানি করা যাবে না। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বার্তা সংস্থা ANI জানিয়েছে, কলকাতা এবং মহারাষ্ট্রের নেহবা সেবা বন্দর দিয়ে যেহেতু এখন শুধু বাংলাদেশ এসব পণ্য আনতে পারবে, এতে বাংলাদেশের এসব পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে। এর আগে গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এরপর ভারত এই দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। সর্বশেষ এ পদক্ষেপ নিল দেশটি। কয়েক মাস ধরে চলা বাকযুদ্ধের পর ভারত ও বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। দেশীয় শিল্পকে সস্তা আমদানির চক্র থেকে বের করে আনতে গত মাসে বাংলাদেশ ভারতের কাছ থেকে স্থলপথে তুলা আমদানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে। মূলত ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করার পরপরই ঢাকার তরফ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ওই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ ভারতের সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারত। কিন্তু ভারত কনজেশন বা পণ্যের তীব্র জট তৈরি হচ্ছে, এই অজুহাত দেখিয়ে তাদের সিদ্ধান্ত পাল্টায়। গণঅভ্যুত্থানের মুখে গত বছর 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে অবনতি ঘটে। ক্ষমতা হারিয়ে বর্তমানে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। ভারত থেকে এখনও বাংলাদেশে তুলা আসছে, তবে তা কেবল সমুদ্রপথে বা আকাশপথে, যা স্থলপথের তুলনায় অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। 2024 সালে ভারত বাংলাদেশে $1.6 বিলিয়ন তুলা রপ্তানি করেছিল, যার 1/3 এসেছিল স্থলবন্দর দিয়ে। এদিকে বাংলাদেশ থেকে বিশ্বের নামিদামি ব্র্যান্ডগুলোর জন্য পণ্য রপ্তানি করা হয়, কিন্তু এতদিন ওইসব পোশাকের একটা বড় অংশ প্রথমে সড়ক পথে ভারতে প্রবেশ করত, তারপর ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ইউরোপ ও আমেরিকায় পাঠানো হতো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।